একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে ছত্রাকের অযৌন জনন এবং যৌন জনন সম্পর্কে চিত্রসহ বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা ছত্রাকের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে এসো আমরা ছত্রাকের গুরুত্বগুলি জেনে নিই। এই ছত্রাকের গুরুত্ব আলোচনা করতে গিয়ে ছত্রাকের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ছত্রাকের উপকারিতা। ছত্রাকের গুরুত্ব অপরিসীম। ছত্রাক আমাদের জীবন ও কার্যাবলীর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও এদের উপকারিতার বিষয়ে আমরা যেমন অনুভব করি না, তেমনি অপকারিতার বিষয় সম্পর্কেও সচেতন নয়। ছত্রাকের উপকারিতা। খাদ্য হিসাবে ছত্রাকের উপকারিতা আছে। ওষুধ তৈরিতে ছত্রাকের উপকারিতা। জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতেও ছত্রাকের উপকারিতা। পরিবেশ সংরক্ষণে ছত্রাকের উপকারিতা আছে। হরমোন ছত্রাকের উপকারিতা আছে। কৃষির ব্যবহারেও ছত্রাকের উপকারিতা আছে। মৌলিক গবেষণায় ছত্রাকের উপকারিতা বিদ্যমান। শিল্পদ্রব্য উৎপাদনেও ছত্রাকের উপকারিতা আমরা দেখতে পাই। খাদ্য হিসাবে ছত্রাক মাশরুম, মরেল, ট্রাফল প্রভৃতি নামে পরিচিত বিভিন্ন প্রজাতির ছত্রাক বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে চাষ করা হয় এবং আমরা এই খাদ্য হিসাবে খেয়ে থাকি। এগারিকাস বিসফোরাস এবং এগারিকাস ক্যাম্পেস্ট্রিস প্রজাতির মাশরুম সবজি হিসাবে ব্যবহৃত হয়। এগুলোর পুষ্টি গুণাগুণ উচ্চমানের। ওষুধ তৈরিতে আমরা ছত্রাকের যে ভূমিকাটি দেখতে পাই, পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম গণের ছত্রাক থেকে তৈরি হয়। ক্যালেবিস ফসফোরিয়া ছত্রাক থেকে আর্গুট তৈরি হয়, যা ওষুধ হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে সন্তান প্রসবের পরে যখন মায়ের রক্তক্ষরণ হয়, সেখানেও এই আর্গুট ব্যবহার করা হয় এবং সেটা রক্ত বন্ধ করে। সাইক্লোস্পোরের ওষুধ তৈরি হয়, যা মানুষের যে কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে অ্যাসপারজিলাস ছত্রাক থেকে স্টেরয়েড পাওয়া যায়। এটি আর্থ্রাইটিস নিরাময় করে। জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে ছত্রাকের যে উপকারিতা তা আমরা এখানে লক্ষ্য করছি। বিভিন্ন প্রজাতির ছত্রাক থেকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত বিভিন্ন জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরি করা হয় এই জৈব অ্যাসিড বা ছত্রাক ব্যবহার করে। যেমন স্যাকারোমাইসিস ক্যারিবেসিয়া ছত্রাক থেকে ইন্টার নামক উৎসেচক পাওয়া যায়। ডায়াস্টেজ ও জৈব অ্যাসিড তৈরি করতে অ্যাসপারজিলাস ছত্রাক ব্যবহার করা হয়। পরিবেশ সংরক্ষণে ছত্রাক পরিবেশ থেকে বিষাক্ত দূষক পদার্থ বিশ্লিষ্ট করে পরিবেশকে বিষাক্ত পদার্থ থেকে দূষণমুক্ত করে। এই প্রক্রিয়াকে বায়োরিমেডিয়েশন বলে। বজ্র পদার্থ বিশ্লিষ্ট করে ছত্রাক পরিবেশে কার্বন ও অন্যান্য মৌল ফিরিয়ে দেয়, যা পরবর্তীতে উদ্ভিদ পুনরায় ব্যবহার করতে পারে। পরিবেশ সংরক্ষণে আমরা এই ছত্রাকের ভূমিকা দেখলাম। হরমোনের বৃদ্ধিতেও ছত্রাকের যে একটা ভূমিকা আমরা দেখব। জিব্রিলা ফুজিকুরিয়া নামক ছত্রাক থেকে জিব্রিলিন নামক উদ্ভিদের বৃদ্ধিতে হরমোন পাওয়া যায়। কৃষিতে ব্যবহারে ছত্রাকের যে উপকারিতা, ছত্রাকের বহুমুখী ব্যবহার কৃষিতে লক্ষ্য করা যায়। মাটির উর্বরতা বৃদ্ধিতেও ছত্রাকের অবদান আছে। আমরা 1 একর উর্বর জমি এর উপরের 8 ইঞ্চি মাটিতে
1 টন পরিমাণ ছত্রাক ও ব্যাকটেরিয়া দেখতে পাই। মৃত জীবদেহ ও জৈব বর্জ্য পচনের মাধ্যমে জৈব সার তৈরিতেও ছত্রাকের যথেষ্ট ভূমিকা আছে। মৌলিক গবেষণায় আণবিক জীববিজ্ঞানের উচ্চতর গবেষণার কাজে স্যাকারোমাইসিস, স্যারিবেসিয়া ইত্যাদি জাত ব্যবহার করা হয়। শিল্প উৎপাদনের অত্যাবশ্যকীয় শিল্পদ্রব্য উৎপাদনে বিভিন্ন প্রকার ছত্রাক বিশেষ ভূমিকা পালন করে। যেমন 1 নম্বর, স্যাকারোমাইসিস নামক ইস্টের বিভিন্ন প্রজাতি ভিটামিন বি ও সি, গ্লিসারিন তৈরিতে, কোকোর বীজ থেকে চকলেট সংগ্রহ করে সুগন্ধযুক্ত করাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বেকারিতে পাউরুটি ও কেক তৈরিতে স্যাকারোমাইসিস ইস্ট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মদ তৈরিতে স্যাকারোমাইসিস সিরিবিসিয়া ছত্রাক প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এই জন্য একে ব্রিওয়ার ইস্ট বলে। খেজুর, তাল, আঙ্গুর ও আখের রস থেকে স্যাকারোমাইসিস ইস্টের মাধ্যমে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়। পেনিসিলিয়ামের বিভিন্ন প্রজাতি ব্যবহার করে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ইত্যাদি উৎপাদন করা হয়। আমরা ছত্রাকের উপকারিতা সম্পর্কে এখানে অনেকগুলি পয়েন্ট তুলে ধরলাম এবং বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা এই ছত্রাকগুলি কিন্তু আমাদের অপকারিতাও কম করে না, সেই অপকারিতাগুলি সম্পর্কে আমরা এখন জেনে নিব। 1 নম্বর, খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়া সৃষ্টিতে এই ছত্রাকের অনেক ভূমিকা রয়েছে। তাহলে অপকারিতা হিসেবে আমরা প্রথম পয়েন্টটা পাইলাম, খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়া সৃষ্টিতে এই ছত্রাকের অনেকগুলি অপকারিতা আমাদের জীবনে বয়ে নিয়ে আসে। 2 নম্বর, উদ্ভিদের রোগ সৃষ্টিতে ও ছত্রাকের বিশেষ ভূমিকা আছে, সেটা আমাদের জন্য কিন্তু ক্ষতিকর। প্রাণীর রোগ সৃষ্টিতে এই উদ্ভিদ আমাদের ছত্রাক আমাদের অনেক ক্ষতি করে থাকে। কাগজ বিনষ্টকরণেও ছত্রাকের ভূমিকা আছে। কাঠের পচন ও ক্ষয় রোধেও এই ছত্রাকের অপকারিতা আমরা লক্ষ্য করছি। চামড়া ও কাপড়ে স্মৃতি এটাও ছত্রাকের দ্বারা হয়। গৃহপালিত পশু পাখি ও মাছের রোগ সৃষ্টিতেও ছত্রাকের অপকারিতা আমরা লক্ষ্য করছি। মানুষের রোগ সৃষ্টিতে ছত্রাকের অপকারিতা বিদ্যমান, মাছের রোগ সৃষ্টিতেও ছত্রাকের অপকারিতা বিদ্যমান। আজকে আমরা তোমাদেরকে ছত্রাকের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করেছি। অপকারিতা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি না, পরবর্তী ক্লাসে তোমাদেরকে অপকারিতা নিয়ে আলোচনা করব। তোমরা ছত্রাকের আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলি তোমাদেরকে এই ক্লাসে আলোচনা করেছি এই বিষয়গুলি জেনে নিবে। আজকে এখানে শেষ। আল্লাহ হাফিজ।